ভারতের সাথে গোতাগতি করলে একেবারে উদ্ধ হয়ে নিজের গজ্যতার দিয়ে কিন্তু বাস এবং কঞ্চিস হয়ে যাবে, বাংলাদেশ অস্তিত্বই থাকবে না। আমি আপনাকে আবারও বলতেছি আপনার চ্যানেলের মাধ্যমে যে ভারতের সাথে গোতাগতি করলে বাংলাদেশ অস্তিত্বই থাকবে না, থাকবে না। অলরেডি বাংলাদেশ অস্তিত্ব এখন হুমকির মুখে। যে ভারত জীবনে কোনোদিন শিলিগুড়ি করিডোরে একজন আর্মি রাখে না, এখন তিনটা গ্যারিশন খুলেছে, এটা কি জানেন? অবশ্যই জানেন, 3টা গ্যারিশন খুলছে। কেন খুললো সেখানে? এই যে আমাদের চোখের মধ্যে হলো। আর এই যে ভারতের সাথে আমাদের সম্পর্ক তিক্ত করা হইলো ফাইনালি, আপনি যে কোনো সময়ের চাইতে বাংলাদেশে ভারত বিদ্বেষ বেশি, তেমনি যে কোনো সময়ের চাইতে এখন ভারতীয়দের বাংলাদেশ বিদ্বেষ বেশি। তার জন্য কিন্তু মুফতি মাসুদের মতো নিরীহ মানুষটাকেও হাজতে উঠতে হয়েছে, মানে সে হয়ে গেছে বলির পাঠা। এরা করছে পাপ, আর সেই তাপে মুফতি মাসুদ জেলে চলে গেছে। আপনি দেখেন ভারতে কিন্তু আগে অন্তত এতটুকু ছিল না যে আমাদের ঘৃণা করতে। এখন কিন্তু পশ্চিমবঙ্গে যান আর সাউথে যান, এখন কিন্তু বাংলাদেশের মানুষদের পছন্দ করে না। এই যে ঘৃণার জন্ম দিয়েছে, এই ঘৃণার কারণে কিন্তু বাংলাদেশ টিকবে না। টিকতে হওয়ার পাকিস্তান তো গেয়া 5 বছরের মধ্যেই তো পাকিস্তান কয়েক টুকরা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। ডক্টর ইউনূস আসলে যে কার কথায় কাজ করতেছে, তবে ওই যেটা আমি বলি, যেই দিন বাংলাদেশের পাকিস্তানপন্থীরা পরাজিত হবে, পাকিস্তানপন্থীদের লক্ষ্য উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে, সেই দিন তারা কি বলবে যে 5ই আগস্ট ঘটিয়েছিল ভারত। এটা আপনি নিশ্চিত থাকেন, এবং আপনি এটা শুনবেন। আবার হয়তো এই বিষয়ে আমাদেরকে লাইভ একদিন বলতে হবে, আমার ধারণা আর কি। আওয়ামী লীগ ফিরবে, এটা অবধারিত। আওয়ামী লীগ ফিরেছে। আপনি বলছিলেন যে বঙ্গবন্ধুর কিন্তু ফাঁসির রায় হয়েছিল, তারপরে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। আওয়ামী লীগ ফিরবেটা কিভাবে? আওয়ামী লীগ কামব্যাক করবে, এগুলো আওয়ামী লীগের জন্য, এগুলো নির্যাতন তারা 75 সালেও সয়েছে, 71-এও সয়েছে। সুতরাং 2025-24 যে ঘটনা ঘটেছে, এটা আওয়ামী লীগের জন্য কিছুই না, কারণ তারা খুব দ্রুতই কামব্যাক করবে। আওয়ামী লীগ আমার হিসেবে 2 ভাবে ফিরতে পারে। একটা হলো নির্বাচনের মাধ্যমে, যেটা স্বাভাবিক পদ্ধতি, জেনারেল পদ্ধতি, যেটা সাধারণ এবং স্বাভাবিক। আরেকটা হচ্ছে অস্বাভাবিক পদ্ধতি, বিপ্লবী পদ্ধতির মাধ্যমে। 2 ভাবে আওয়ামী লীগ ফিরবে, এছাড়া আর কোনো পদ্ধতি নেই। নির্বাচনে এই মুহূর্তে আসার সম্ভাবনা কম, কারণ নির্বাচন তো হতেই দিবে না, কারণ নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, তাই তারা দিবেন। সুতরাং আমার হিসেবে আওয়ামী লীগকে, যেটা আমি বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, কৃষক লীগকে, শ্রমিক লীগকে ভরসা হয়ে ফেরার সুযোগ নাই, তাদেরকে ভয়ঙ্কর রূপে ফিরতে হবে। কারণ আপনি গোখরা সাপকে আপনি মাথায় আদর করে কোনোদিন বোঝাইতে পারবেন না, বাবা তুই আমার কামড় দিস না, কারণ তার কাজই হলো আপনাকে কামড়ানো। সুতরাং এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমার ধারণা, যেহেতু নির্বাচনে যে খলিলুর রহমানকে নিয়ে গেছে, এই যে রাজার রহমান নাকি কি ওরফে খলিলুর রহমান, রোহিঙ্গা উপদেষ্টা, যে আমি তাকে রোহিঙ্গা উপদেষ্টা বলি, কারণ হঠাৎ করে সে আসছে আমেরিকা থেকে, বাংলাদেশের নাগরিক কিনা যথেষ্ট সন্দেহ আছে। তো সেই লোককে ভারত নিয়ে গেছে, নিয়ে তাদের হয়তো বোঝাবে যে নির্বাচনের মাধ্যমে। কিন্তু বাংলাদেশের যে এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি, জামাত সেটা মেনে নিবে না। কারণ জামাত জানে আওয়ামী লীগ যদি, এমনকি বিএনপি মেনে নিবে না, কারণ যদি এটা মেনে নেয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। সুতরাং তারা আওয়ামী লীগকে আসতে দিবে না। কারণ মিলকে জুলকে, অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি, গ্যাং ট্যাং, এ যারা আরো আছে, এই যত জামাতের যত 5-6 মুখ আছে, তারা মিলকে জুলকে তারা একটা ফয়সলা করার চেষ্টা করবে, যদি বিএনপি মানে বা জামাত মানে। তো আওয়ামী লীগ তো তখন এটা মেনে নিবে না, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের তো মাজার শক্তি কম নাই। কারণ বিএনপি ক্ষমতায়, মানে ক্ষমতা দ্বার প্রান্তায় সে মাজা ভাঙা দল, আজ পর্যন্ত সে ঢুকতে পারে নাই। আর আওয়ামী লীগ ওইদিকে মরিয়া হয়ে আছে যে কোনো মুহূর্তে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের উপরে এত অত্যাচার করা হয়েছে যে তাদের স্ট্যামিনা উল্টা হয়ে গেছে এখন। মানে যে মশার কয়েল দেখেছেন না, মশার কয়েলকে দিতে দিতে একটা পর্যায়ে কিন্তু মশার কয়েল কাজ করে না, এটা তো দেখেছেন নিজেও। মানুষ বলে, আরে ভাই তুই মশার মধ্যে, আমি মশার কয়েলের আমি নিয়ে গেছি দোকানদার যে বানাইছে, ভাই মশার তোমার কয়েল কাজ করে না। তখন সে বলতো, ভাই আমি একই মাল সামানা দিছি, বরং একটু বেশি দিছি, তারপরেও কাজ করে না। আসলে যে মশার স্ট্যামিনা বেড়ে গেছে, সে তার ক্ষমতা তৈরি করে ফেলেছে, এটা বুঝতে পারে অ্যান্টিবডি। রেসিস্টেন্স, ইয়েস। তো বাংলাদেশ আওয়ামী লীগকে এই 16 মাসে এত অত্যাচার করা হয়েছে, তার স্ট্যামিনা বেড়ে মশার কয়লার কাজ হয়। দেখেন না, পুলিশ কাজ করে না, জামাতের মায়ের কাজ করে না, জেল কাজ করতেছে না, রইল বাকি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এটাও আর কিছুদিন পরে কাজ করবে না। তখন বাংলাদেশ আওয়ামী লীগ কি করবে? তারা রেভলিউশন করবে। তাদের রেভলিউশন ছাড়া, মানে বিপ্লব, আমি জানি আওয়ামী লীগ বিপ্লবী দল, অনেকে হয়তো দ্বিমত পোষণ করবে যে আওয়ামী লীগ তো বিপ্লবী দল না, তাহলে সে কিভাবে রেভলিউশন করবে? ভাই, কোন পৃথিবীর কোন দলে বিপ্লবী থাকে না, সময় পরিস্থিতি তাকে পয়দা করে, পরিস্থিতি তাকে সৃষ্টি করে। যেমন আসাদ নূর কথা বলতেছে মুক্তিযুদ্ধের পক্ষে, আমাদের বক্তব্য আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, যেমন আমি শেখ ফরিদ বলতেছি, তেমনি সময় তাদেরকে পয়দা করবে। রেভলিউশন এমনি হয় না। রেভলিউশন
হিসাব করে অঙ্ক করে সরল অঙ্ক করে বা জ্যামিতির হিসাবে বা বিজ্ঞানের থিওরিতে রেভলিউশন হবে না, এটাও রেভলিউশন। আওয়ামী লীগ বিপ্লবী দল না, কোনো সন্দেহ। আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধ করার জন্য প্রস্তুতি ছিল না, কিন্তু তাদের মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিতে হয়েছে। সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে কি হয়। তা আওয়ামী লীগের উপরে যে নির্যাতন হয়েছে, আওয়ামী লীগ, আমার ধারণা আওয়ামী লীগ যদি একটা রেভলিউশন করুক, ফুল রেভলিউশন করুক বা আধা রেভলিউশন করুক, এটা তাদের জন্য ভালো হবে, বাংলাদেশের জন্য ভালো হবে। কারণ 5 তারিখের পরে বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে 32 নম্বরের পক্ষে, আর একটা হচ্ছে 47-এর পক্ষে। সোজা হিসাব, একটা 47-এর পক্ষে, একটা 32-এর পক্ষে, একটা 71-এর পক্ষে, একটা 47-এর পক্ষে, সোজা কথা। সুতরাং আপনি এখন আওয়ামী লীগকে, ছাত্রলীগকে এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে আপনি ভয়ঙ্কর রূপে, না ভয়ঙ্কর বলতে আমি এখানে বিপ্লব বোঝাচ্ছি, পরিবর্তনের জন্য তাদেরকে ঝড় গতিতে আসতে হবে এবং হবে, এর বিকল্প মাঝখানে নাই। কারণ আওয়ামী লীগকে বিএনপি, ছাত্র দল এরা এবং জামাত তো আসতেই পারবে না ক্ষমতায়, বিএনপি 17 বছর যাবৎ ক্ষমতার বাইরে, সুতরাং সহজে আওয়ামী লীগকে তারা রাস্তা ছাড় দিবে না। আপনার সামনে যদি অনেকে বলতেছে জামাতি সব, কোনো সন্ধানে জামাতে এই মুহূর্তে ইউনূসকে বশীকরণ করে নিছে, কোনো সন্ধানে বিএনপিকে বশীকরণ করে রাখছে জামাত বশীকরণ মন্ত্র দিয়ে। কিন্তু এই বশীকরণ মন্ত্র তো বেশিক্ষণ কাজ করে, তন্ত্রমন্ত্র মানে এমনি বললাম মজা করে, তন্ত্রমন্ত্র আয়ু তো বেশি দিন থাকে না, 10 দিন, 15 দিন, 1 সপ্তাহ, তাই না? অনেক সময় পাত্রীকে আনতে যায়, পাত্রী মায়ের বশীকরণ করে নিয়ে এসে পড়ে, তো এরকম ঘটনা ঘটে যাবে। তো মনে করেন যে বিএনপি তো ছাড় দিবে না, আওয়ামী লীগকে স্পেস দিবে না। আর জামাত এবং ইউনূস, আপনি যত কথাই বলেন, আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করেন, কালকে যদি জামাতকে বিএনপি তালাক দেয়, মানে 1 তালাক দিলে জামাত উষ্টা খায় পড়ে যাবে, আর 22 তালাক দিলে জামাত ঘর থেকে বের হইতে পারবে না এখন, আমি জানি। কিন্তু বিএনপি সেই সাহসটা পাচ্ছে না, কারণ হাতি অনেক বড়, কিন্তু তার উপরে বসে থাকে মাহুত, ছোট্ট একটা মানুষ, সে কিন্তু হাতিকে চালায়। তো জামাত ওইভাবে বিএনপিকে চালাচ্ছে। কিন্তু বিএনপি যদি নিজের শরীরটাকে দেখতে পারে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয় মাহুতকে, সে তার স্বরূপে ফিরে আসে, তাহলে জামাত পালিয়ে চলে যাবে, এই বঙ্গোপসাগরতে পালিয়ে সে জাহাজে চড়ে পাকিস্তান চলে যাবে। তো সুতরাং তারা যখন দেখবে, আওয়ামী লীগ যখন দেখবে যে না, আমাকে আর প্রশ্রয়, আমাকে আর স্পেস দিচ্ছে না। আপনি দেখলেন না 13 তারিখে কি ঘটে গেল, স্পেস দিচ্ছে না বলে এটা ঘটে গেল। যদি স্পেস দিত, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে, নৌকা মার্কা নিষিদ্ধ করে, 32 নম্বর ভেঙে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ফাঁসির, তথাকথিত এসেঙ্গারু কোর্টে ফাঁসির রায় দিয়ে আওয়ামী লীগকে রেভলিউশনের দিকে, ভয়ঙ্করের দিকে ধাবিত করতেছে, এবং আওয়ামী লীগ সেইভাবে ফিরে আসবে। আমার কেন যেন মনে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে না, বিপ্লবের মাধ্যমে ফিরে আসবে। সেই বিপ্লবটা প্রচলিত বিপ্লব নাও হইতে পারে, তার চেয়ে ভয়ঙ্কর হইতে পারে, কারণ 71-এর যুদ্ধ আসলে শেষ হয়নি আমার মনে হয়, কারণ 9 মাসের যুদ্ধটা শেষ হয় নাই। আগামীতে দেখা যাবে যে ওই শেষ যে হয় নাই যুদ্ধটা, সেটা আওয়ামী লীগ করবে এবং করা উচিত। আর একটা আপনাকে প্রশ্ন করেছিল একজন দর্শক যে বাংলাদেশের মানুষ এত ভারত বিরোধী কেন? আমরা আসাদ নূর এগুলো বলেছেন, আমরাও বলেছি, এবং আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা বহুবার বলেছি, বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে 2টি কারণ, একটা হলো তারা মুসলমান, আর একটা হলো তারা মুক্তিযুদ্ধ বিরোধী। এই দুইটা, কখনো 2টা কারণ থাকে, কখনো একটা কারণ থাকে। এই জন্য দেখবেন আওয়ামী লীগের ভিতরে সাইদি লীগ আছে, বালাজাহারি লীগ আছে, কিন্তু আওয়ামী লীগের ভিতরে তো বালাজাহারি লীগ, সাইদি লীগ থাকার কথা ছিল না। আর বিএনপি তো পুরাই সাইদি লীগ, জামাত তো জামাত লীগ আছেই। তো আমি লীগ বললাম, লীগ মানে দল বলতে। তো এইখানে ভারত বিরোধিতা করে কমরেড হায়দার আকবর খান রনুর কথাটা কমরেডরা আমার বলে না। কমরেড হায়দার আকবর খান রনু বলেছেন বাংলাদেশে মৌলবাদীদের 4টা বিরোধিতা করতে হবে। একটা হলো তারা গণতন্ত্র বিরোধিতা করবে, তার সমাজতন্ত্র সাম্যবাদ বিরোধী করবে, নারী বিদ্বেষী হবে এবং ভারত বিরোধী হবে। এটাই তাদের চরিত্র। বাংলাদেশের মানুষ তো মেন্টালি মৌলবাদী, তাদের পাকিস্তান প্রেমে তারা বুধ। আজও বাংলাদেশের মানুষ অনেকেই মনে করে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ মনে করে। তারা এটা অনই করে না, অপ্রিয় হলেও এই কথাটা সত্য। বাংলাদেশের সকল মসজিদ, মাদ্রাসা, ওয়াজের মঞ্চ থেকে 54 বছর যাবৎ বলা হইতেছে, কখনো ছদ্ম নামে আসে, কখনো সাইদি 1988 সাল পর্যন্ত সাইদি বলছে সে জামাত করে না, কিন্তু তার কাজ কি ছিল? ভিতরে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা বাস্তবায়ন করে তারপরে জামাত। যেমন বালাজাহারি, সে বলে আমি তো জামাত করি না, কিন্তু এখন শোনা যাচ্ছে সে নাকি জামাতের ইলেকশন করবে। ধরা খাওয়ার পরে বলে না আমি ইলেকশন করবো না। এরকম বিভিন্ন সত্য বেশি আর আসবে, কিন্তু মানুষ এটা এখন ধরে ফেলেছে, এদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। এদের মুখোশ এই দেখেন, আজকে এই যে হেফাজতের আমির বলেই দিয়েছে যারা নাস্তিকের চেয়েও ভয়ঙ্কর। যদি নাস্তিকরা খারাপ না ভাই, নাস্তিকরা খাতারনাক হবে। নাস্তিকরা সবচেয়ে মানবিক মানুষ, মানবতাবাদী মানুষ। তারা পড়াশোনা করে, স্টাডি করে, মানুষের ভালোবাসা চায়, মানুষকে ভালোবাসতে চায়, পৃথিবীকে ভালোবাসে, কিন্তু এরা এটা বুঝে না বলে এটা এখানে করে। জামাত হচ্ছে সবচেয়ে খতরনাক, এটা আমরা আগে বলেছি। বাংলাদেশে যত আকাম কুকাম হয়েছে সবগুলোর পেছনে জামাত জড়িত। এমনকি আমার সাথে লাইভে এসে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর আখতারুজ্জামান সাহেব বলেছেন, সাবেক এমপি, বিএনপি নেতা খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক, তিনি বলেছেন যে মেজর জিয়াকে, মানে জেনারেল জিয়াকে হত্যা করেছে
জামাত বলেছে মঞ্জুর ছিল জামাতের রুকন, এটা আমার কথা না, এটা একজন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টার কথা, লাইভে গিয়ে দেখতে পারেন, আমার নাম আর তার নাম সার্চ দিলে পাওয়া যাবে, তিনি লাইভে এসে বলেছেন প্রবাস দর্পণে। যাই হোক, তো এই যে বাংলাদেশে মৌলবাদ, কেন মৌলবাদীরা সবসময় ভারত বিরোধিতা করবেই, কারণ তাদের হিন্দু বিদ্বেষ, গজওয়াতুল হিন্দের, এই দেখেন গোলাম মোল্লা রনি, সে তো জামাত করে না, তাই না? সে ক্লিন শেপ, আমার তো দাঁড়িয়ে আছে, আপনার দাঁড়িয়ে আছে, মোছ আছে, আমার মোছ আছে, সে তো ক্লিন শেপ। ইসলামে তো ক্লিন শেপের সুযোগই নাই, ওটা হলো ফাসেক। তো সেই লোকটা ফাসেক লোক গোলাম মোল্লা রনিও বলেছে, যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, যিনি বিএনপির ইলেকশন করেছেন, সেই লোকটা বলেছে গজওয়াতুল হিন্দ করবে। তো এই যে তাদের স্বপ্ন, বাংলাদেশের মানুষের এই যে মাদ্রাসা ছাপ, মানে আপনি যতই শিক্ষিত হন, দিন শেষে আপনি বাংলাদেশের কওমি মাদ্রাসার এবং মসজিদের ইমাম ও খাদেমের, মসজিদের খাদেমের মগজটাই আপনার মগজে সেট করা। আমি জানি যে বাংলাদেশের বহু শিক্ষিত, আরে ভাই ট্রিপল MA পাস করা, সে আমার সামনে আইসা, আমি কমিউনিস্ট, সে আমার সামনে এসে গ্লাসে পানি সূরা ইয়াসিন পরে ফুদায়, বলে যে এটা খাইলে ভালো হবে। আমি ভাবছি মজা করে আপনার গল্পটা বলেছি, কিন্তু কিনা সত্যি যে কমিউনিস্টরা যদি এরকম ইউটার্ন নেয়, তারা তো মৌলবাদী হবেই। কারণ মৌলবাদীরা মুক্তিযুদ্ধ বিরোধী হবে। বাংলাদেশের কোন মাদ্রাসা ছিল, বাংলাদেশের কোন মৌলবী ছিল, বাংলাদেশের কোন মাদ্রাসার মুহাদ্দিস বলেছিল যে তোমরা মুক্তিযুদ্ধ করো? একজন বলে নাই, বরং বলেছে ইসলামী পাকিস্তান ভাঙলে, যারা ভাঙে তারা কাফের। গোলাম আজমের পোলা বলেছে আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান না। ইভেন 2015 সালে 14 নাকি 15 সালে যে নির্বাচন হয়েছিল রংপুরে, বাংলাদেশ আওয়ামী লীগ পাওয়ারে, আওয়ামী লীগের লোকজনদের মসজিদে তওবা পড়েছে, কয় বল যারা আওয়ামী লীগ করে তারা ইহুদি, যারা আওয়ামী লীগ করে তারা হিন্দু, তারা কাফের, তাদের তওবা পড়িয়েছে। পত্রিকায় নিউজ এসেছে, ডিসি কে তলব করেছে হাইকোর্ট, বাংলাদেশ আওয়ামী লীগ পাওয়ারে তার বিচারই করে নাই। সেটা কি ফাইল গায়ের? শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় হয়েছে গত 17 নভেম্বর, এবং আমরা শেখ ফরিদ ভাইয়ের কাছে জানতে চাই, শেখ ফরিদ ভাই, শেখ হাসিনার 40 কবে, মানে তারে কোন জায়গায় ঝুলাইলো, এবং এটা কি আপডেটস আপনি যদি একটু দিতেন আমাদেরকে। এখন তো ভাই খোদাকে যেমন আল্লাহ বলা যায় না, তেমনি 40 তো হারাম। তারা তো চাইলেও 40 পালন করতে পারবে না, 40 তো মোল্লারাই বলে হারাম, তো 40 কেমনে পালন করবে? অবশ্য মৌলবীদের ফতোয়া পাল্টে যায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এক ফতোয়া হয়, আবার আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে আর এক ফতোয়া হয়, এটা আমরা দেখেছি। শুধু ফতোয়া না, আমরা শুনলাম যে কবরে নাকি যে প্রশ্ন করা হবে, সেটাও সূরা বগীতে নাজিল হয়েছে, নতুন বাতিল করা হয়ে গেছে। আগে কোরআনে আমরা হাদিসে পড়েছি, কোরআনে আছে, হাদিসে পড়েছি, মৌলবীরা ওয়াজে বলেছে কবরে মরলে নাকি ইসলামের মিতে বলবে যে মান রব্বুকা, কিন্তু এখন বলবে মান মার্কাউকা, যে তোমার মার্কা কি। মোটামুটি জামাতের এটা, সুতরাং তাদের ফতোয়া পাল্টেই যেতে পারে। তবে শেখ হাসিনার জানাজা আর 40 জানাজা পড়া আর 40 খাওয়ার নসিব বাংলাদেশের স্বাধীনতা বিরোধী নাও হইতে পারে, বরং উল্টা হয়ে যাইতে পারে যে তাদেরকে 40 ছাড়াই, 40 খাওয়া ছাড়াই তাদেরকে পাকিস্তান পালায় যাইতে হইতে পারে পানির জাহাজে ভরে ভরে, এটাও ঘটে যেতে পারে। এই জন্য কি আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছিলেন যে এই রায়তে তাদের চুল ছেঁড়া গেল, আবার শেখ হাসিনা বলেছেন শি ডোন্ট কেয়ার। এখন এই পরিস্থিতিতে তাহলে এই রায় দিয়ে আমরা কি পাইলাম, মানে এটা কেন দেওয়া হইলো? এই রায় একেবারে খারাপ বলে নাই। আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লোকজন বলতেছে যে হিন্দি চুল ছেঁড়া গেল, এরকম বলছে তারা, ঠিকই বলেছে, আমারও এরকমই মনে হয়েছে। এমনকি পাকিস্তানের টিভি চ্যানেলগুলো তো আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমার ভুল হয়ে গেছে, আপনাকে ওই চ্যানেলের ভিডিওগুলো আপনাকে দেওয়া উচিত ছিল, আগে খেয়াল ছিল না আমার। ওই চ্যানেলেও তারা বলতেছে যে এটা তারা থোড়াই বাংলাদেশ, ভারত, বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং ভারত এই রায়কে থোড়াই কেয়ার করে, যে শেখ হাসিনা কি নামুমকিন হ্যায় ও वापस लेने का, उसको सजा देने का ये नामुमकिन है, এইরকম শব্দ তারা তাদের টিভি চ্যানেল, পাকিস্তানের টিভি চ্যানেলগুলো তো বলেছে। আর ভারতের টিভি চ্যানেলগুলো তো বলেছে যে শেখ হাসিনা এখানে তাদের রাজনৈতিক অতিথি, অ্যাজাইলাম বলে নাই, কিন্তু বলেছে অতিথি, অ্যাজাইলাম বলে নাই, বলছে অতিথি। তাকে যেমন ফ্রান্সে যেমন অ্যাজাইলাম নিয়ে গেছে ওই যে ল্যাংটা সুলেমান 3 ইঞ্চি, তারপর ওই যে আরো কি যেন নাম আছে, সাংঘাতিক পি পজিটিভ অ্যাজাইলাম, কিন্তু ওকে অ্যাজাইলাম শব্দ ইউজ করে নাই, মানে তাকে এমনকি আমরা একটু জানি যে আপনার শব্দের ওইখানে অ্যাজাইলাম নাই, আমি যতদূর জানি যে আপনার ওইখানে অ্যাজাইলাম না, আপনার অন্য বিষয়। তো শেখ হাসিনা তাকে বলেছে তাদের রাষ্ট্রীয় অতিথি হিসেবে শেখ হাসিনা গেছে। তো অতিথি দেব ভব, এটা তো ভারতীয়রা মানে অতিথি দেব ভব, তাদের আরেক অতিথি আছে দালাই লামা, তাকে নিতে পারে নাই। সুতরাং শেখ হাসিনাকে নেওয়া তো প্রশ্নই আসে না। তাই এর রায় আসলে বাংলাদেশ আওয়ামী লীগ না তো ভাই, শুধু আওয়ামী লীগ কেন, আপনি বলেন, আমি তো, আপনি জানেন আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, তারা হাসে, মানে ওই দিনের রায় নেই, তারা চিন্তাই করে নাই, তারা চিন্তা করতেছে এই চ্যাঙ্গারু কোড। আবারও বলতেছি চ্যাঙ্গারু কোড বলি এটাকে আমি, এই অনেকেই বলে ক্যাঙ্গারু আমরা শুনছি, কিন্তু এটা চ্যাঙ্গারু হইলো কেমনে? চ্যাং এর সাথে এই কোড সম্পর্ক
দুইটাই শব্দ। অনেকে আমার শ্বশুরবাড়ির লোকজন আবার চ্যাঙ্গারু বলতে বিশ্রী ভাষা বোঝে, বুঝছেন তো কি বলে, ওইটা বুঝে। ও আচ্ছা। আবার আবার আমাদের জামালপুরে চ্যাঙ্গারু বলতে কেন ওটা একটু যুক্ত করছি আর কি, মানে চেঙ্গা মারা, চেঙ্গা মানে ঢিল মারা। মুসারে যেরকম ওই যে গরু মরলে যেরকম চামড়া নেওয়ার জন্য সবাই ঢেল মারে না চাকু দিয়ে, যার যার ফায়দা হাসিল করে, ওইটা মানে চ্যাঙ্গা মেরে এই রায়টা দেওয়া হয়েছে চ্যাঙ্গা মেরে। এই রায়টা চ্যাঙ্গা মেরেছে লাহোর থেকে, এই রায়টা চ্যাঙ্গা মারা হয়েছে তুর্কি থেকে, আঙ্কারা থেকে, চ্যাঙ্গা মেরেছে ঢাকায় এসে পড়েছে, তারপরে জামাত হেফাজত এরা এই রায়টা ঘোষণা করে শুনে। এই জন্য আমি বলেছি এটা চ্যাঙ্গারু কোর্ট বলেছে এটা, কারণ ক্যাঙ্গারু কোর্টে কিন্তু রায়টা লেখা থাকে কিন্তু সাজানো থাকে নাটক। অন্তত বাদীর পক্ষে একটা কথা বলার তো থাকবে, বিবাদীর পক্ষে মানে আসামির পক্ষে কথা বলার লোক থাকে তার নিজস্ব, জানে যে রায় ওটা মানবে না, রায় যেটা কিন্তু বলতে দেয়। এখানে তো আপনি দেখেছেন যে উকিল দিয়েছে জামাতের অর্থাৎ ফুটবল খেলতেছেন আপনি কিন্তু গোলকিপারটা আপনার জামাতের, সেটাকে আমি অস্বীকার করবো না। হতে পারে, কারণ কাপুরুষরা তো গুলি করবে, তাই না? যেমন জঙ্গিবাদীরা আমাদের ঘাড় কাটার জন্য প্রস্তুত থাকে, পিছন থেকে মারার জন্য। শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ওরকম তাকে হত্যা করতে পারে, কিন্তু ফাঁসির দড়ি বাংলাদেশে পয়দা হয় নাই যে তার গলায় পরাবে, এটা আমি বিশ্বাস করি না। আমি আওয়ামী লীগকে পছন্দ করি বা না করি, বা মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে, শোনেন 30 থেকে 35% এখনো যার জনমত, আপনি সেই দলের নেতাকে আপনি ফাঁসি দিবেন, তার উপর তিনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি তাকে ফাঁসি দিয়ে দিবেন, আর বাংলাদেশের জনগণ বসে বসে আঙুল চুষবে। অনেকে আবার বলেছে যে দেইলা রাজাকার সাইদির এক মৌলবী নাকি কারা যেন বলছে যে সাইদির সময়, রায়ের সময় তো এত লোক মরেছে। আরে ভাই, তখন তো বাংলাদেশ আওয়ামী লীগ তোমাদের মাঠে নামতে দিয়েছিল, তাই আন্দোলন করতে পারছিলা। এখন তো তোমরা জয় বাংলা স্লোগান দিলে মাঠে নামতে দাও না, কয়দিন পরে বুঝবা হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। তো এই রায়কে প্রত্যাখ্যান করেছে। আমরা একটা জিনিস প্রেডিক্ট করেছিলাম যে তারা একটা নাটকের আশ্রয় নেবে, অর্থাৎ প্রথমে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হবে যাবজ্জীবন এবং পরবর্তীতে ফাঁসির জন্য এদের চেলারা মাঠে নামবে, একটা অরাজকতা তৈরি হবে। কিন্তু সেই প্রেডিকশন মেলে নাই, দেখা গেল যে তারা ফাঁসির রায় দিয়ে দিয়েছে, কিন্তু ফাঁসির রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে না নামলেও তারা গেছে 32 ভাঙতে। একদিকে দিল্লির রায়, একটা প্রহসনের রায়, কোনো প্রকার বিচার ব্যবস্থা কোনো কিছু ছাড়া। আসিফ নজরুলের একটা বড় কৃতিত্ব এখানে বলা যায় যে এরকম একটা ভণ্ডামি আমাদের সামনে করতে পারলো, আচ্ছা করলো। তারপরে সেই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রতিক্রিয়া নেই, তারাই গেল 32 ভাঙতে এবং আমরা দেখলাম বন্দর দিয়ে দিল। এই ওভারঅল বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? মতামত কি এইটাই যে বন্দর দেওয়ার জন্য এই ধরনের টালবাহানা শুরু করছে, মানুষকে অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করছে? কোনো সন্দেহ নাই। শুধু তাই না তো, শুধু মানে 32 ভাঙতে পাঠাইছে কে জানেন তো? ওই যে পি পজিটিভ রক্ত ইলিয়াস আর হচ্ছে ল্যাংটা সুলেমান। মানে এদিকে ডক্টর ইউনূস বলছে আমি রায় দিয়ে দেওয়াবো শেখ হাসিনার ফাঁসি রায়, আর তোমরা ওইখানে 32-এ যাবা। জনগণ ব্যস্ত থাকবো 32 নাম্বার ভাঙা বাড়ি নিয়ে, আর রায় নিয়ে পাবলিক মোটামুটি মুড়ি কটকটি চা পাতা খাবে, চায়ের কাপে ঝড় তুলবে। কিন্তু বাংলাদেশের মানুষ দুইটাই প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ তাদের ধোঁকা ধরে ফেলেছে। তারা জানে ঠিক এই দুইটার মধ্যে বিজি রেখে 24 ঘন্টা তারা ওইখানে বন্দর বিক্রি করে দিল।